আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিকালে জীবনের প্রতিটি স্তরে গভীর সংকটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তোমাদের শিক্ষা জীবন সংকটময় পরিস্থিতিতে পড়ে আছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সনাতনী আজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে এস.এম. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের জ্যামিতি শাখার পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে পিথাগোরাসের উপপাদ্য কী, পিথাগোরাসের উপপাদ্যের বর্ণনা করতে পারবে, পিথাগোরাসের উপপাদ্যের পরীক্ষামূলক প্রমাণ করতে পারবে এবং পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তা প্রথমে জানা যাক পিথাগোরাসের উপপাদ্যটা কী। গ্রিক দার্শনিক এবং গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর মধ্যে সমন্বয় সাধন করে একটি যুগান্তকারী উপপাদ্য বর্ণনা করেছেন। এই উপপাদ্যটিকে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র বলা হয়। এখন জানা যাক পিথাগোরাসের উপপাদ্যের বর্ণনা। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য জ্যামিতিক প্রমাণ করার জন্য একটা সমকোণী ত্রিভুজ নেব। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, উহার বি কোণ সমান এক সমকোণ, এসি উহার অতিভুজ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। বি কোণ থেকে শিরোকোণ বি কোণ থেকে এসির উপর এডি লম্ব আঁকি, উহা এসি বাহুর সাথে ডি বিন্দুতে ছেদ করল। তাহলে অঙ্কনটা আমরা লিখতে পারি বি থেকে এসি এর উপর এডি লম্ব আঁকি, উহা এসি এর সাথে ডি বিন্দুতে ছেদ করল। এবার আমরা ধাপে ধাপে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা এটা ছক এঁকে বাম পাশে ধাপ সমূহ এবং ডান পাশে তার যথার্থতা লিখব। আচ্ছা, প্রথম ধাপে আমরা এবিসি সমকোণী ত্রিভুজ ছিল, এবিসি সমকোণী ত্রিভুজের বি থেকে এসির উপর একটা লম্ব এঁকেছি। এই লম্বটা আরও দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। এখন আমরা প্রথমে এবিসি ত্রিভুজের সাথে এবিডি ত্রিভুজের তুলনা করব এবং দেখাবো যে এই দুটো ত্রিভুজই সদৃশকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ এ বি সি
ও ত্রিভুজ এ বি ডি এর এ বি সি কোণ সমান এ ডি বি কোণ উভয় এক সমকোণ। এর যথার্থতা আমরা লিখতে পারি অঙ্কনানুসারে, যেমন আমরা এবিসি ত্রিভুজের বিকোণকে এক সমকোণ হিসেবে এঁকেছি এবং বিডি এসির বা লম্বাকার কারণে ডি বিন্দুর উভয় পাশে দুটি সমকোণ উৎপন্ন হয়েছে, যে কারণে এবিসি কোণ সমান এডিবি কোণ সমান এক সমকোণ। এটা হলো অঙ্কনানুসারে। তারপর মূল এবিসি ত্রিভুজের এ কোণ আর এবিডি ত্রিভুজের এ কোণ উভয়ে একই কোণ। তাহলে আমরা লিখতে পারি বিএসি কোণ সমান বিএডি কোণ, সাধারণ কোণ, উভয় সাধারণ কোণ। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। প্রত্যেকটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ হবে। এখন এবিসি ত্রিভুজ এবং এডিবি ত্রিভুজের দুটো কোণ সমান হলে বাদবাকি কোণ দুটো অবশ্যই সমান হতে হবে। তাহলে আমরা লিখতে পারি এসি বি কোণ সমান এ বি ডি কোণ। এসি বি কোণ সমান এ বি ডি কোণ। তাহলে দেখা যাচ্ছে এ বিসি ত্রিভুজের তিনটি কোণ এ বি ডি ত্রিভুজের তিনটি কোণের সমান। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি উভয়ে সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি উভয়ে সদৃশকোণী। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ এবিসি এবং অপর যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিডিসি উভয়েও সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ ছাড়াই একইভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বিসিডি উভয়ে সাদৃশকোণী। তাহলে আমরা প্রথম ধাপে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি সদৃশকোণী তাই প্রমাণ করেছি এবং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি উভয়ে সদৃশকোণী। এখন দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। তা তোমরা এতটুক সব তোমরা লিখে ফেলেছো নিশ্চয়। এখন আমি প্রমাণের বাকি অংশ করব। এখন আমরা ধাপে 2 চলে যাব।
প্রথম ধাপে আমরা প্রমাণ করেছি এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ সদৃশকোণী। এখন আমরা দ্বিতীয় ধাপে দেখব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর এই প্রমাণের ক্ষেত্রে আমরা একটা জ্যামিতিক সত্য বা জ্যামিতিক সূত্র জেনে নিই। সেটা হলো সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে যেহেতু এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ, তাহলে এই উভয় ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে লিখতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি এর এবি বাহু বাই এসি বাহু সমান সমান এবিডি ত্রিভুজের এডি বাহু বাই এবি বাহু। এর যথার্থতা ওই যে সূত্রটা আমি তোমাদের বলেছি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আচ্ছা, তাহলে সদৃশকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পেলাম এবি বাহু বাই এসি বাহু ইজ ইকুয়াল টু এডি বাহু বাই এবি বাহু। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি উভয় পক্ষে যদি আমরা আর গুণন করি তাহলে এবি গুণ এবি হবে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি গুণ এডি, এসি ইন্টু এ ডি। এই যে সমীকরণ পাইছে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করতে পারি। এবার আমরা তৃতীয় ধাপে এই পূর্ণ এবিসি ত্রিভুজের সাথে বিসিডি ত্রিভুজের সমন্বয় করে আর একটা সমীকরণ গঠন করব। তাহলে আমরা তৃতীয় ধাপে চলে যাই। আমরা ধাপ 1-এ প্রমাণ করেছি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিসিডি উভয়ে সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং এখানেও সদৃশকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বিসিডি এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। যেমন বিসি বাই এসি সমান সমান সিডি বাই বিসি। এই ক্ষেত্রে যথাযথ ওই একই সূত্র দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সেক্ষেত্রে একই সদৃশ যে কারণে আমরা এখানে ওই লিখতে পারি। এবার এই সমীকরণ থেকে আমরা আসতে পারি যে বিসি গুণ বিসি, বিসি স্কোয়ার সমান সমান এসি গুণ সিডি, এসি ইন্টু সিডি। এটাকে সমীকরণ 2 হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবার চতুর্থ ধাপে আমাদের কাজ কম। দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যে দুটো সমীকরণ আমরা পেয়েছি এই দুটো সমীকরণ যোগ করলে আমরা আমাদের পিথাগোরাস উপপাদ্যের জ্যামিতিক প্রমাণের
পৌঁছে যেতে পারি। তাহলে আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করি। সমীকরণ 1 ও 2 যোগ করি। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আমরা পেয়েছি ab স্কয়ার, এর সাথে 2 নম্বর সমীকরণ বাম পক্ষ যোগ করি, সেটা পেয়েছি bc স্কয়ার সমান সমান 1 নম্বর সমীকরণ ডান পক্ষে ছিল ac ইন্টু ad যোগ 2 নম্বর সমীকরণ ডান পক্ষে ছিল ac ইন্টু cd। এখন দেখা যাক আমরা ডান পাশের সমীকরণ ডান পাশের অংশ থেকে একটা কমন আছে ac, সেটা কমনটা নিই। যেমন ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান সমান ac যদি কমন নিই তাহলে থাকে ad প্লাস cd। দেখা যাচ্ছে যে আমরা চিত্রের দিকে তাকাই, ad প্লাস cd যদি এই দুটি আমরা সমন্বয় করে দেখতে পাই, ad এর সাথে cd যোগ করলে একটা পূর্ণবাহু হয়ে যায় ac। তাহলে আমরা লিখি ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac ইন্টু ad প্লাস cd, এর পূর্ণবাহু হবে ac, তাহলে ইন্টু ac। যথার্থতে আমরা লিখতে পারি যে ad প্লাস cd সমান সমান ac। এবার ac আর ac গুণ করলে ac স্কয়ার হয়ে যাবে। যেমন ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইজ ইকুয়াল টু ac ইন্টু ac স্কয়ার। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম যে ac স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক প্রমাণ করেছি। এই প্রমাণ ছাড়াও তোমরা অন্যভাবে প্রমাণ করতে পারবে, ইউক্লিডীয় পদ্ধতিতে প্রমাণ করতে পারবে। তা আমরা আপাতত পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক প্রমাণটা শিখলাম। তোমরা এই ক্লাসটা ভালোভাবে ফলো করবে, দেখবে তোমরা এই সূত্র প্রয়োগ করে জ্যামিতির সমকোণী ত্রিভুজের অন্যান্য বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।